হ্যাঁ চলো 16.1 জেনারেল ম্যাথ। জেনারেল ম্যাথ 16.1 চলো আমরা শুরু করলাম তাহলে। এটা জেনারেল ম্যাথ। দেখো আমরা এখানে এরিয়া অফ ট্রায়াঙ্গেলের ব্যাপারে কথা বলবো। প্রথম একটা জিনিস একটু দেখে নাও, সাইড ট্রায়াঙ্গেল এ বি সি, এ অ্যাঙ্গেলের অপোজিট সাইড এ, সি অ্যাঙ্গেলের অপোজিট সাইড সি, আর বি অ্যাঙ্গেলের অপোজিট সাইড বি। তো এখন এখানে নিয়ম আছে, ট্রায়াঙ্গেল কি করবে, ট্রায়াঙ্গেলের সাইড দেওয়া থাকবে আর ইনক্লুডেড অ্যাঙ্গেল দেওয়া থাকবে, এরিয়া অফ ট্রায়াঙ্গেল বের করতে হবে। তাহলে আমি এটা বাদ দিলাম, এই দুটো সাইড দেওয়া আছে আর দেয়ার ইনক্লুডেড অ্যাঙ্গেল বি, ফাইন্ড দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল। কাহিনী কি বুঝতে পারছো? দুটো সাইড দেওয়া থাকবে এন্ড দেয়ার ইনক্লুডেড অ্যাঙ্গেল। সাইড আছে কি, এ আর সি, এ অ্যাঙ্গেলের অপোজিট সাইড এ আর সি অ্যাঙ্গেলের অপোজিট সাইড সি আর ইনক্লুডেড অ্যাঙ্গেল বি। এখন এটা কি করে করতে হবে, এটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এই যে এটা নাম দিলাম ডি, এটা পারপেন্ডিকুলার। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল কত, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি কি হবে বলো, হাফ ইনটু বেস কত বিসি আর হাইট কত এডি। আচ্ছা বিসি তো আমার জানা আছে কত, সে বলো, বিসি লেন্থ আছে এ, তাহলে বিসির জায়গায় এ দিলাম, হাফ ইনটু এ। এবার এডির ভ্যালু আমি জানবো, এখানে বসাবো। তাহলে এখন দেখো, মনে করো ট্রায়াঙ্গেল আমার এটা একটু নাই, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখন সাইন যদি বলি, সাইন বি, তাহলে অপোজিট আছে এটা এডি, আর হাইপোটেনাস কত এবি। ঠিক আছে, এই যে ট্রায়াঙ্গেল এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অ্যাঙ্গেল বি, তাহলে সাইন বি হলো কি অপোজিট বাই হাইপোটেনাস, তাহলে অপোজিট আছে এডি আর হাইপোটেনাস কত এবি। তাহলে এবি মানে কত সি, এটা সি লিখবো আমরা এখন। সাইন বি, সাইন অফ অ্যাঙ্গেল বি এডি, আর এটা হচ্ছে সি, এবি মানে সি। তো এদিকে ক্রস মাল্টিপ্লাই করে দাও, তাহলে এডি কস্ট কত হবে, সি সাইন বি, সাইন অফ অ্যাঙ্গেল বি। তাহলে এডির পরিবর্তে এটা লিখে দাও, তাহলে এসি সাইন বি হবে, এডি মানে সি, তাহলে এসি সাইন বি। দেখছো ফর্মুলা, এ আর সি যখন এসি তখন অ্যাঙ্গেল বি, এ আর সি যখন বললাম তখন অ্যাঙ্গেল বি। আচ্ছা এখন এখানে আসো, অ্যাঙ্গেল এটা, এখন অ্যাঙ্গেল আমার এটা নেব আমি, অ্যাঙ্গেল কোনটা, অ্যাঙ্গেল এটা। সাইড নিতে হবে কত, এ আর বি, কারণ এ আর বি সাইড এর ইনক্লুডেড অ্যাঙ্গেল কিন্তু সি। তাহলে এখন আমি ট্রায়াঙ্গেল কিভাবে ফর্ম করব, এরিয়া অফ ট্রায়াঙ্গেল আমার পারপেন্ডিকুলার লাগবে, এই যে পারপেন্ডিকুলার, এটা ডি, এটা এ থাকে। তাহলে এখন এরিয়া পারপেন্ডিকুলার হাফ ইনটু বেস ইনটু হাইট। এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি, আবার আরেকটা ফর্মুলা দেখো, হাফ ইনটু বেস ইনটু হাইট, ওই একই ফর্মুলা, হাফ ইনটু বেস কত বিসি, হাইট কত এডি। তাহলে হাফ ইনটু বিসি মানে কত এ, আর এডি থাকলো। এখন ট্রায়াঙ্গেল মনে করো এটা পারপেন্ডিকুলার, ট্রায়াঙ্গেল এটা এখন, তাহলে অ্যাঙ্গেল এটা সাইন অফ সি, সাইন অ্যাঙ্গেল সি, অপোজিট আছে এডি আর হাইপোটেনাস আছে এসি, এসি মানে কত বি, সাইন সি এডি, এসি মানে কত বি। দেখো এসি মানে বি, লেন্থ বি, এখন মাল্টিপ্লাই করে দেবো এদিকে, তাহলে এডি ইকুয়ালস টু বি অফ সাইন সি অ্যাঙ্গেল সি। তাহলে এডির পরিবর্তে এটা বি সাইন সি দিয়ে দাও। তাহলে এখন ফর্মুলা কি হলো, হাফ এ বি সাইন সি হলো। দেখো এ বি সাইন সি, যখন দেখছো এ বি নিলাম তখন কি হবে সাইন সি। তাহলে এবার যদি আমি এটা এ নিই, একইভাবে যদি আমি গ্রুপ করতে চাই এ, আচ্ছা এটা এদিকে নিয়ে আসলাম না, এটা এখানে নিলাম আর এটা সি নিলাম,
তাহলে দেখো সি এর অপোজিট সাইড তো সি, সি অ্যাঙ্গেলের অপোজিট সাইড সি, বি অ্যাঙ্গেলের অপোজিট সাইড বি, তাহলে অ্যাঙ্গেল আছে এটা, বি আর সি মিলে ইনক্লুডেড অ্যাঙ্গেল কত, এটা বাদ রাখলাম আমাদের। সি অ্যাঙ্গেল অপোজিট সাইড সি, বি অ্যাঙ্গেল অপোজিট সাইড সি, বি আর সি মিলে অ্যাঙ্গেল এ হয়। তাহলে ওকে, আবার ট্রায়াঙ্গেলের বেজ ইনটু হাইট, এটা এবি লিখো, তাহলে এটা হলো সি, এবি মানে কত সি, হাফ ইনটু বেজ ইনটু হাইট, এটা সি। এই যে হাইট এখন এটা পারপেন্ডিকুলার ড্র করব, ওকে। তাহলে এডি এখন বের করব sin a। এখন দেখো, এখন মনে করো এটুকু নাই, এটা ট্রায়াঙ্গেল sin a, অপোজিট বাই হাইপোটেনাস, এটা হচ্ছে সিডি, সরি এটা সিডি হবে, এবি আর হাইট আছে সিডি, হাইট আছে সিডি আর এবি আছে বেস। তাহলে ওকে, অপোজিট আছে সিডি আর হাইপোটেনাস আছে কত এসি, তাহলে ওকে সিডি এসি মানে কত বি, তাহলে sin a, তাহলে এখন ক্রস করলাম, তাহলে সিডি, তাহলে বি sin a এখানে দিয়ে দাও, তাহলে ওকে হাফ ইনটু সিবি বা বিসি একই কথা, বিসি sin a। তাহলে দেখছো যখন বিসি নেব তখন sin a হলো, এই যে বি আর সি অ্যাঙ্গেল কিন্তু ইনক্লুডেড অ্যাঙ্গেল এ। তাহলে এখন দেখো ফর্মুলা, এরিয়া অফ ট্রায়াঙ্গেলের ফর্মুলা একবার আমি সব লিখে দিচ্ছি। এরিয়া অফ ট্রায়াঙ্গেলের ফর্মুলা কিভাবে লিখতে হবে দেখো, এই যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইকুয়ালস টু হাফ ইনটু, আমি যদি এবি নিই তাহলে অ্যাঙ্গেল কি নেব সাইন অফ অ্যাঙ্গেল সি, হাফ ইনটু আমি নিলাম বিসি, তাহলে সাইন অফ অ্যাঙ্গেল এ, আমি হাফ ইনটু এসি নিলাম এসি, তাহলে সাইন অফ অ্যাঙ্গেল বি। দেখো বাবারা ফর্মুলা বুঝতে পারছো কিনা, লম্বা একটা ফর্মুলা, ঠিক আছে, আমি যে কোনোটা ইউজ করতে পারি, ঠিক আছে ওকে। তাহলে এটা এরিয়া অফ ট্রায়াঙ্গেল, দুটো সাইড দেওয়া থাকবে, দেয়ার ইনক্লুডেড অ্যাঙ্গেল, সাইড দেয়ার ইনক্লুডেড অ্যাঙ্গেল, সাইড দেয়ার ইনক্লুডেড অ্যাঙ্গেল, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করতে পারবো। এরপরে চলো তাহলে আরো ফর্মুলা আছে, তারপরে ম্যাথ করতে যাব, বুঝে দিলাম, এটা এরিয়া অফ ট্রায়াঙ্গেলের ফর্মুলা। আরো ফর্মুলা, দ্যাট মিন্স আমরা এখন ফর্মুলা যাবো আছে বলতেছি যে আচ্ছা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, চলো এরিয়া অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, এরিয়া অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। চলো এরিয়া অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া বের করি। এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, যদি একটু বেশি বড় হয়ে গেছে মনে হচ্ছে, মনে করো এটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, সবগুলো সাইড ইকুয়াল এবং সবগুলো সাইডের নামে আমি দিলাম, সবার নামে দিলাম, তাহলে এ বি সি। এখন ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আমরা যদি এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করি, তো আরেকটু বড় হবে, যদি আমি পারপেন্ডিকুলার ড্র করি তাহলে এটা 2 ইকুয়াল পার্টসে ডিভাইড হয়ে যাবে, এটা a বাই 2, এটাও কি হয়ে যাবে a বাই 2, পারপেন্ডিকুলার যদি ড্র করি তাহলে সে বাইসেক্টটা বেস করবে। তাহলে এখন দেখো, চলো এখন এরিয়া ট্রায়াঙ্গেল কত, হাফ ইনটু বেস ইনটু হাইট, এরিয়া ট্রায়াঙ্গেল, এরিয়া অফ triangle equals to half into BC into height AD। তাহলে এখন তো আমি হাফ ইনটু BC তো জানি, BC কত a, এটাও a, BC লেন্থ a, আর আমি AD বের করব না। এখন AD কিভাবে বের করব, পিথাগোরাস অ্যাপ্লাই করব। এই ট্রায়াঙ্গেল দেখো, ইন ট্রায়াঙ্গেল ADB, অ্যাঙ্গেল ADB equals to 90 degree। তাহলে অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম, তাহলে অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম কি হবে বলো, AB স্কয়ার ইকুয়ালস টু AD স্কয়ার আর প্লাস BD স্কয়ার।
এডি মানে কিন্তু এবি মানে কত এ স্কয়ার এডি স্কয়ার আর বিডি কত a বাই 2 a বাই 2 স্কয়ার তাহলে a স্কয়ার ইকুয়ালস টু ad স্কয়ার প্লাস a স্কয়ার বাই 4 এখন চলো আমরা ক্যালকুলেশন আগে শেষ করি এডির তাহলে ad স্কয়ার এটা এফিশিয়েন্ট নিয়ে আসো a স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 4 ইকুয়ালস টু ad স্কয়ার দেখা যাচ্ছে তাহলে আর ad স্কয়ার আমি এদিকে লিখতে আসি আর ad স্কয়ার আর ad স্কয়ার এলসিএম করলাম 4 আর এক কম হলো তাহলে 3a স্কয়ার বাই 4 হয় না একবারে করে দিছি দেখো এলসিএম করলে 4 4 থেকে 1 মাইনাস হবে তাহলে 3 হবে এবারে স্কয়ার রুট করব তাহলে ad ইকুয়ালস টু রুট ওভার 3a স্কয়ার বাই 4 তো 3a স্কয়ার বাই 4 যদি হয় তাহলে কি হবে আমাদের বলো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করলাম তাহলে স ad ad এর ভ্যালু আমরা কি পেলাম √3a বাই 2 ad এর ভ্যালু তাহলে এখানে ad এর ভ্যালুটা বসাই দেব আমরা এখানে ad এর ভ্যালু বসালে কি হবে আমাদের এটা বসাই দেব তাহলে ওকে হাফ ইনটু a ইনটু √3a বাই 2 তাহলে √3a স্কয়ার বাই কত 4 এত স্কয়ারের মধ্যে প্রফিক্স হলো কি এরিয়া অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল এরিয়া অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল তাহলে এটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া এবার চলো আইসোসেলেস ট্রায়াঙ্গেলের এরিয়া বের করব এরিয়া অফ অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল চলো এরিয়া অফ অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল চলো তাহলে এখন দুইটা সাইড ইকুয়াল বুঝতে পারছো তো এটা পরীক্ষার মধ্যে প্রুফটা আসে বুঝতে পারছো প্রুফ মার্কের জন্য ক্রিয়েটিভে আসে আর ফর্মুলা তো মুখস্থ রাখতে হবে এমসিকিউ এর জন্য তাহলে এরিয়া অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল এখন কি করব আমরা আইসোসেলেস ট্রায়াঙ্গেল এরিয়া অফ অ্যান ট্রায়াঙ্গেল এখন আইসোসেলেস ট্রায়াঙ্গেলের কি ঘটনা ঘটে দুইটা সাইড ইকুয়াল থাকে আর তো কোনো ঘটনা নাই এ বি সি এটাকে বেস বলা হয় তাহলে এখানে যদি পারপেন্ডিকুলার ড্র করি আগের মতো তাহলে এটা b বাই 2 হয় এটাও b বাই 2 হয় ইকুয়াল সাইডকে a দিয়ে ডিনোট করব ইকুয়াল সাইড length of equal side length of equal side length of equal side equals to কত a equal side a and base equals to b এটা base তাহলে এখন আগের মতন করব হাফ ইনটু বেস ইনটু হাইট এরিয়া of n equilateral triangle equals to half into base BC আর AD half into BC মানে কত বলো BC কত হবে BC কত হবে আমি একটু সাইলেন্ট করে রাখি কারণ এখন অনেকে ফোন দিবে BC আছে B বেস আর AD থাকলো এখন চলো আগের মতন AD বের করব এখন ইন ট্রায়াঙ্গেল ADB অ্যাঙ্গেল AD B equals to 90 ডিগ্রি তাহলে এখন সব পিথাগোরাস থিওরাম AB square equals to AD square plus BD square AD square plus
বিডি স্কয়ার। এবি মানে কত বলো? এ। ওকে, এ। এডি মানে কত? এডি। আর বিডি কত হবে বলো? b/2 হোল স্কয়ার। তাহলে a স্কয়ার ইকুয়ালস টু ad স্কয়ার। আমরা ad স্কয়ার এর ভ্যালু বের করব, b স্কয়ার বাই 4। এটা এখন চলো সামনের দিকে এই পাশে নিয়ে আসো। এটা এখন চলো সামনের দিকে আগাই। এখন এটা এই পাশে নিয়ে আসবো। এটা b স্কয়ার বাই 4 হয়েছে। ওকে, উপরে এই সাইডগুলো একটু মুছে দিই। এর কত তো লেখা আছে, এখন এডি ভ্যালুটা বের করব। তাহলে এডি স্কয়ার মানে কত? এটা s স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 4 এডি স্কয়ার। তাহলে আর এডি স্কয়ার ইকুয়ালস টু 4 স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার চলো স্কয়ার রুট করো। ad স্কয়ার এর স্কয়ার রুট করো। 4 স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 4। তাহলে বাই 4টা কি হয়ে যায়? 2 হয়ে যায়। রুটটা থেকেই যাবে, রুটটা থেকেই যাবে। আমি আবার এখানে আসলাম, কারণ আমি জাস্ট এই ভ্যালুটা এখানে বসাই দিব এখন। তাহলে ওকে, ad আর ad root over 4a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2। তাহলে এখন এখানে ad বসাও। এই যে হাফ ইনটু b ইনটু root over 4a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই কত? 2। তাহলে ওকে, এখন আমরা অ্যানসারটা লিখতে পারবো। এটা এই যে বসাই দিছি ad ভ্যালু 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা মুছে দিলাম। তাহলে 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে ওকে, আমি এখানে রেজাল্টটা পেয়ে গেছি আমরা। তাহলে এটা b/4 হলো। এটা b উপরে গেল, 2 to 4 হয়ে গেল, আর এটা থাকলো এখানে 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এত স্কয়ার স্কয়ার। দেখো এরিয়া মানে এরিয়া অফ অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল। বিটা কি বেস, আর এ হলো ইকুয়াল সাইড। বি হলো কি বেস, এ হলো ইকুয়াল সাইড। তাহলে b/4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা সেই এরিয়া অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সরি আইসোসেলেস ট্রায়াঙ্গেল। এরিয়া অফ অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল, ইকুয়াল সাইড a। আইসোসেলেস ট্রায়াঙ্গেল ইকুয়াল সাইড কত? a। এটা আছে ইকুয়াল সাইড, এই যে ইকুয়াল সাইড, আর বেস হলো b। তাহলে ফর্মুলাটা মাথায় রাখতে হবে, কিন্তু এমসিকিউ তে আসবে। আর ম্যাথ করতে গেলে তো লাগবে ফর্মুলা। এই ফর্মুলা ছাড়া কি ম্যাথ করা যাবে না? কি ক্লিয়ার? মনে থাকবে কি না? বি বলো তো বেস, এ আছে ইকুয়াল সাইড। তাহলে b/4 বেস বাই 4 রুট ওভার 4 ইনটু ইকুয়াল সাইড স্কয়ার মাইনাস বেস স্কয়ার। বেস হলো b। ওকে, এখন চলো আমরা ম্যাথ করতে যাব। বুঝতে দিলাম। এখন আমরা ম্যাথ করব। কত ম্যাথটা? 1 নাম্বার। ওকে 1। হ্যাঁ, এটা এখানে বলেছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এর হাইপোটেনাস বলে দেওয়া আছে। হাইপোটেনাস 25 মিটার।
এটা 90 ডিগ্রি, ওয়ান সাইড এক্স, এক্স মিটার। তাহলে আদার সাইড কত? থ্রাইস এক্স বাই 4 মিটার। এখন চলো বইটা বের করো। বইটা বের করি না, সকালে তো পড়াছিল, মনে ছিল, আমি মোটামুটি ফিগারটা ড্র করে ফেললাম। হ্যাঁ, এক মিনিট ওয়েট, বইটা একটু বের করে বুঝে বের করি। হ্যাঁ, বেশি বইটা। হ্যাঁ, এখন চলো 16 এর 1, 16.1 দেখো কি বলছে এখানে। হ্যাঁ, এখানে কমেন্ট দিছে এরকম যে হাইপোটেনাস অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ 25 মিটার, ওয়ান অফ ইট সাইড ইজ কত? এত। আদার, ফাইন্ড দ্য লেন্থ অফ আদার টু সাইডস। লেন্থ গুলো বের করতে বলছে। চলো, ওকে, ইন ট্রায়াঙ্গেল এত। হ্যাঁ, ইন ট্রায়াঙ্গেল ABC, in triangle ABC কোন অ্যাঙ্গেলটা 90, অ্যাঙ্গেল B equals to 90 ডিগ্রি। তাহলে সো হাইপোটেনাস AC equals to হাইপোটেনাস equals to কত বলো? 25 মিটার। হাইপোটেনাস কত? 25 মিটার। এবার অন সাইড bx, x ধরে নাও, লেট অন সাইড, লেট the one side b x মিটার, one side হলো x মিটার। তাহলে another side কত হবে বলো? one side bx মিটার। one side এর নাম দিলাম, one side ab equals to x মিটার। তো so therefore so other side BC equals to কত হচ্ছে? 3/4 of x মিটার। তার মানে কত? 3x/4 মিটার। তাহলে এটা হলো আদার সাইড। এখন চলো আমরা তাহলে পিথাগোরাস থিওরাম অ্যাপ্লাই করব। তাহলে অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম, অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম AC স্কয়ার equals to AB স্কয়ার প্লাস BC স্কয়ার। দেখো, অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম, hypotenuse square is the sum of the other two sides। এখন ভ্যালুগুলো বসাই দাও, x এর ভ্যালু পেলে আমরা বাকি সব পেয়ে যাব। আদার টু সাইড বের করতে বলছে। তাহলে ওকে 25 স্কয়ার x স্কয়ার 3x/4 তার স্কয়ার। তাহলে 25 স্কয়ার মানে কত? 625 x স্কয়ার 9x স্কয়ার বাই 16। চলো এটা ক্যালকুলেশন করে ফেলি। AB লেন্থ পাবো, BC লেন্থ পেয়ে যাবো, x এর ভ্যালু পেলে। x এর ভ্যালু পেলে সব পেয়ে যাবো, আগে x এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে ওকে ওয়াট, এটা এলসিএম করলাম, আছে এখানে নিলাম, এটা অবশ্য নিয়ে যাবে। 16x স্কয়ার প্লাস 9x স্কয়ার ইকুয়ালস টু 625। পুরোটা সাইজ চেঞ্জ করে দিলাম, এটা রাখলাম, এই 625 এটা কোন দিকে নিয়ে যাও? তাহলে এটা 25x স্কয়ার equals to 625 into 16। তাহলে এবার 25 দিয়ে আমরা ডিভাইড করব। 25 দিয়ে যদি ডিভাইড করো তাহলে কি হলো দেখো, 25 দিয়ে ডিভাইড করে দেখো এটা। তাহলে x স্কয়ার equals to 625 into 16 divided by 25 দিয়ে কাটো এটা। তাহলে x স্কয়ার equals to 25 into 16। এবার রুট করো, x রুট আপার 25 into 16। তাহলে আর x equals to 25 কে রুট করলে 5 হয়, 16 কে রুট করলে 4 হয়। তাহলে আর x equals to 20। তাহলে দেখো অন সাইড 20 মিটার,
তাহলে স on side AB equals to 20 meter তাহলে স other side BC equals to কত 3/4 into 20 এত মিটার তাহলে কত হলো BC-টা 15 মিটার BC-টা কত হয়ে গেছে দেখো 15 মিটার BC other side এটা ক্যালকুলেশন করো 15 মিটার তাহলে आंसर 15 মিটার other two sides and 20 মিটার দেখো এটা आंसर other two sides একটা আছে 15 মিটার আর একটা কত 20 মিটার x এর ভ্যালু 20 পেয়েছি তো এসে 1 নাম্বার ম্যাথটা করলাম আজকে আর এরপরে সামনে ইনশাআল্লাহ পরের ম্যাথগুলো করব আজকে এই পর্যন্ত আগের কাজও এই পর্যন্ত করাইছি এটা x ধরে নিছি other two sides এখন মধ্যে আসলো